না গো মামি, আর কারো খেয়াল খুশি মতো কোনো বাড়ি নয়। আজকে হাসি, কালকে রাখ, পরশু বলে পথ দেখ। না না, আর কোনো মায়াবন্ধন নয়। তোমাদের ওপর কোনো রাগ নেই আমার। তোমরা ভালো থাকো, সবাই ভালো থাকুক, আমিও নিজের মতো থাকি। মানিকপুরের খবর জানিস? না, কোনো দরকারও তো নেই। যেখানে যে আছে ভালো থাকুক। সন্তানের মুখ দেখা অনাদির ভাগ্যে হয়নি রে। ওর শুধু ওর নতুন বউ বড্ড আয়েসি। অনাদির মা আবার রান্নাঘরে ফিরে গিয়েছে। অনাদিরও আর সেই চেহারা নেই। থাক না মামি, আমি তো কিছু শুনতে চাইছি না। আসবে না মানে? না এসে উপায় আছে? ওই তো সেই রং আর নেই, সেই চকচকে চেহারা একেবারে উবে গিয়েছে। চুলের মধ্যেখানে টাক, রগের দুধারে চুলগুলো সাদা হয়ে এসেছে। জামা কাপড়ের অবস্থাও তেমন, কেমন যেন কুলকুজো ভাব। শুধু ডানা দুটোই নয়, সমস্ত অঙ্গই যেন তার রৌদ্রদগ্ধ, ক্লান্তিতে নুচ্ছ, অনুতপ্ত। রাধির সামনে দাঁড়িয়ে মিহি সুরে কোনো মতে ভেঙে চুরে সে বলল, রাঙাবো, রাঙাবো, নিজের ছেলের মুখ দেখাতো আর আমার ভাগ্যে হয়নি গো। তাই তাই তোমার ছেলের মুখ দেখতে এসেছি আজ। ডিওপি সেরা। রাধি শুনেছে তার বোন দুটোর বিয়ে হয়ে গিয়েছে। এক মরা বিকেলে মামি এসেছিল রাধির কাছে, বলেছিল, রাধি এবার বাড়ি চল। না গো মামি, আর কারো খেয়াল খুশি মতো কোনো বাড়ি নয়। আজকে হাসি, কালকে রাখ, পরশু বলে পথ দেখ। না না, আর কোনো মায়াবন্ধন নয়। তোমাদের ওপর কোনো রাগ নেই আমার। তোমরা ভালো থাকো, সবাই ভালো থাকুক, আমিও নিজের মতো থাকি। মানিকপুরের খবর জানিস? না, কোনো দরকারও তো নেই। যেখানে যে আছে ভালো থাকুক। সন্তানের মুখ দেখা অনাদির ভাগ্যে হয়নি রে। ওর শুধু ওর নতুন বউ বড্ড আয়েসি। অনাদির মা আবার রান্নাঘরে ফিরে গিয়েছে। অনাদিরও আর সেই চেহারা নেই। থাক না মামি, আমি তো কিছু শুনতে চাইছি না।